আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি সংক্ষেপে সেনাবাহিনীর যে জব সার্কুলারটি পাবলিশড হয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো আমরা এই সার্কুলারটি দেখার জন্য প্রথমে যে কোনো একটি ওয়েবসাইটে এসে এখানে লিখব সেনাবাহিনীর জব সার্কুলার 2025। লেখার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করবে। এখান থেকে সেনাবাহিনী দৈনিক নিয়োগ এখানে আমরা ক্লিক করব। চাকরির খবর 2025 এই ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা দেখতে পারবো নিচে এই যে এখানে দেখেন, এখানে সার্কুলারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে, যেমন তারিখ দেওয়া আছে, সময় দেওয়া আছে। প্রকাশের তারিখ 25 নভেম্বর 2025 দৈনিক যুগান্তরে সার্কুলারটি পাবলিশ করা হয়েছে এবং আবেদন করা যাবে 4 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি পর্যন্ত। তো এখানে সার্কুলারটির কিছু অংশ দেওয়া আছে, যেমন পুরুষদের উচ্চতা লাগবে 1.65 মিটার অথবা 5 ফুট 5 ইঞ্চি, মহিলাদের 1.55 মিটার অথবা 5 ফুট 1 ইঞ্চি। এখানে ওজন, মহিলাদের ওজন, বুকের মাপ সব কিছু দেওয়া আছে এবং দৃষ্টি হতে হবে 6/6। একটু নিচে আসলে এদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে এই জায়গায়। তো আমরা সরাসরি চলে যাব এই যে সার্কুলারটি আছে এই সার্কুলারটিতে। নিচে আসলে এই সার্কুলারটি দেখা যাবে। তো এখানে ইম্পর্টেন্ট জিনিস হলো আপনারা যে আবেদন করবেন আবেদনের কিছু বিষয় জানতে হবে। সেই ক্ষেত্রে আবেদনের যেমন আপনি যদি সাধারণ প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করবেন এই যে এখানে জিডি যে পদটি আছে এটাতে, মানে আপনি যখন টাকা পাঠাবেন, ধরেন আপনি আবেদন করলেন জিডি মানে যারা সাধারণ প্রার্থী, তো আপনারা যে পদে বা যে গ্রেডে আবেদন করবেন সেই গ্রেডটি আপনাকে ভালোভাবে জানতে হবে। যারা সাধারণ প্রার্থী তারা এই জিডি মানে এই গ্রেডে আবেদন করবেন। তো এখানে সব কিছু দেওয়া আছে, পুরুষ প্রার্থী মহিলা প্রার্থীদের হাইট, তারপরে ওজন কত হবে সব কিছু দেওয়া আছে। তো এগুলো করার পর এখানে দেখেন টাকার কথা বলা আছে। তো এই যে আবেদনটা করব, এই আবেদনটা করার জন্য যে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে, টোটাল টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন 300 টাকা পরীক্ষা, অর্থাৎ পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা। তো আপনাকে টোটাল 300 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করতে হবে হচ্ছে 16,222 এই নাম্বারে। তো এখানে একটা বিষয় আপনাকে আমি একটু দেখাচ্ছি। আপনারা যদি আপনারা যখন টাকা পাঠাবেন, টাকা পাঠানোর সিস্টেমটা এখানে দেওয়া আছে। প্রথমে সৈনিক, তারপরে স্পেস, আপনি যে বোর্ড থেকে এসএসসি পাস করছেন, এসএসসি বোর্ডের মানে বোর্ডের প্রথম তিনটা অক্ষর দিতে হবে। যেমন আপনি যদি ঢাকা বোর্ড থেকে পাস করেন তাহলে ডিএইসএ এই তিনটা, যদি রাজশাহী বোর্ড পাস করেন তাহলে আরএসএ, এইভাবে। এটা হলো প্রথম এসএমএস পাঠার সিস্টেমটা। এখানে এখন দ্বিতীয় এসএমএসটা যে আপনি পাঠাবেন, এসএমএসটা পাঠানোর জন্য দ্বিতীয় এসএমএসটা পাঠাবেন আপনি এই যে এইভাবে। ওখানে আপনাকে প্রথম এসএমএসের রিপ্লাইতেই বলে দিবে যে আপনি কিভাবে দ্বিতীয় এসএমএসটা পাঠাতে হবে। তো তারপর এখানে বলা আছে সৈনিক স্পেস ইয়েস আর একটা পিন নাম্বার, ওই প্রথম এসএমএস দেওয়ার পরে একটা পিন নাম্বার দিবে এবং মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ফিটা প্রদান করতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভুলে গেছি সেটা হচ্ছে এখানে একটা বিষয় দেখেন, প্রথম এসএমএসের ক্ষেত্রে পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড দিতে হয়। এই যে ডিস্ট্রিক্ট কোড আপনারা কোথায় পাবেন, একটু নিচে স্ক্রল দেখতে পারবেন, এখানে ডিস্ট্রিক্ট কোড দেওয়া আছে। যেমন পঞ্চগড়ের জন্য কোড 01, লালমনিরহাটের জন্য 05, খুলনার জন্য 25। তো এইভাবে ডিস্ট্রিক্ট কোড দেওয়া আছে। তো আপনারা এই ডিস্ট্রিক্ট কোডগুলো দিয়ে দিবেন। যেমন ঢাকার জন্য 40, ঠিক আছে। এখানে প্রায় সব ডিস্ট্রিক্টই দেওয়া আছে। রংপুরের জন্য 06। তো এগুলো আপনারা ডিস্ট্রিক্ট কোডগুলো দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট কোড দেওয়ার পরে প্রথমে এসএমএস পাঠাবেন, তারপরে ওখান থেকে একটা রিপ্লে মেসেজ আসবে। ওই রিপ্লে মেসেজে দ্বিতীয় এসএমএস কীভাবে পাঠাতে হবে বলে দিবে। তারপরে এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। সমস্যা তাহলে কমেন্টে জানিয়ে দেবেন, আমি কীভাবে টাকা পাঠাতে হয় এটা একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো আবেদন অনেকেই চিন্তা করেন কি যে আবেদন যে করব টাকা পাঠাবো একদিনে করতে হবে, অবশ্যই না। আপনি আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে যে কোনো সময় টাকা পেমেন্ট করলে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। তো এটা আবেদন করার জন্য একটু নিচের দিকে চলে আসবেন।
নিচের দিকে চলে আসার পর এখানে যে ওয়েবসাইট বা আবেদন লিঙ্কটি দেওয়া আছে এখানে আবেদন করে নেবেন। তো এখন যারা সাধারণ পদে আবেদন করবেন তারা এখানে জেনারেলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে ক্লিক টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকেই এসে একটু সমস্যায় পড়তে পারেন যে ইউজার আইডি কি, পাসওয়ার্ড কি। এখানে মেল ফিমেল তো দিবেন, কিন্তু ইউজার আইডি কি, পাসওয়ার্ড কি, এইটা কিভাবে দিবেন? আপনাকে কি করতে হবে? প্রথমেই টাকা পাঠাইতে হবে। এই বাংলাদেশ আর্মির নিয়ম হচ্ছে এইটাই, আপনাকে প্রথমে টাকা পেমেন্ট করতে হবে, তারপরে ওখান থেকে একটা আপনাকে ইউজার আইডি, টাকা পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে। তারপর আপনি এখানে সম্পূর্ণ ইউজার আইডি পাসওয়ার্ড সম্পূর্ণ দেওয়ার পর সাবমিটে সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার সম্বন্ধে আলোচনা করলাম এতক্ষণ। তো আপনারা যদি আবেদন করতে না পারেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কীভাবে আবেদন করতে হয় দেখিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।